হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সাইবার লজিক। বন্ধুরা সবাই কেমন আছেন? এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম আপনারা ক্যানভাস সাহায্যে কীভাবে অ্যানিমেশন করবে। যদি ভিডিওটি দেখে না থাকেন, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে আমি আরও দুটো প্রসেস দেখাবো আপনি ক্যানভাতে কীভাবে অ্যানিমেশন করবেন। আর ভিডিওটি যদি আপনাদের দেখে ভালো লাগে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও এ ধরনের নিত্য নতুন ভিডিও দেখতে। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। তাহলে প্রথমেই আমরা আমাদের ক্যানভাতে চলে এসেছি এবং এখানে একটা ভিডিও পেজ নিয়ে নিচ্ছি। আমরা কী ধরনের ভিডিও পেজ নিয়েছি আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন। এরপর আমি এলিমেন্ট সেকশনে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড সার্চ করছি। আমি এখানে একটা শহরের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। এরপর এখান থেকে একটা সুন্দর দেখে ব্যাকগ্রাউন্ড আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি এবং এটাকে টেনে ধরে পুরো পেজ থেকে বাইরে বার করে দিচ্ছি। এখানে আপনি মনে রাখবেন আপনার এই ব্যাকগ্রাউন্ডটি পেজের থেকে বড় রাখতে হবে। এরপর আপনি পেজেতে এটিকে সঠিকভাবে সেট করে নেবেন। এরপর আবারও আমরা এলিমেন্ট সেকশনে চলে যাব এবং এখানে সার্চ করব ওয়াকিং ম্যান। আপনি 3 ডট দেখতে পাবেন, এখান থেকে অ্যানিমেট অপশান ক্লিক করে নেবেন এবং গ্রাফিক থেকে একটা অ্যানিমেট ইমেজ এখানে দিয়ে দেবেন। এখানে গ্রাফিকে অনেকগুলো অ্যানিমেটেড গ্রাফিক দেখতে পাবেন, আপনি যে কোনো একটা এখানে বসিয়ে দেবেন আপনার প্রজেক্টের হিসাব মতো। এটা বেছে নিচ্ছি। এরপর এটাকে আমি আপনার ক্যানভাসে প্লেস করে দিচ্ছি। এরপর আমি পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে অ্যানিমেশন অপশান থেকে একটা অ্যানিমেশন দিচ্ছি। আমি এখানে কাস্টম অ্যানিমেশন দিচ্ছি। উপরের দিকে কাস্টম অ্যানিমেশনে ক্লিক করবেন। এরপর ব্যাকগ্রাউন্ডটাকে ডান দিক থেকে বাঁ দিকে সরিয়ে নিয়ে আসবেন। এরপর এখান থেকে আপনি মুভমেন্ট স্টাইল স্টেডি রেখে দেবেন এবং স্পিডটা কমিয়ে বা বাড়িয়ে নেবেন। দেখুন আমাদের অ্যানিমেশন রেডি। আপনি এখানে শেয়ার অপশান দেখতে পাবেন, এখানে শেয়ার অপশানে ক্লিক করে এটিকে MP4 ফরম্যাটে ডাউনলোড করে নেবেন। দেখুন আমাদের ভিডিওটি ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড হচ্ছে। এটা হলো এক ধরনের অ্যানিমেশন বানানোর টেকনিক। চলুন আপনাকে আরও একটা টেকনিক দেখাই। আমি তার আগে এগুলোকে ডিলিট করে নিচ্ছি। এরপর এলিমেন্ট সেকশন থেকে এখানে একটা ব্যাকগ্রাউন্ড সার্চ করছি। আমি এখানে এই ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি, আপনি আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড এখানে দেবেন। এরপর আবারও এলিমেন্ট সেকশনে আর একটা এলিমেন্ট সার্চ করছি। আমি এখানে ভ্যান সার্চ করছি। ভ্যানের একটা গ্রাফিক আমি এখানে বেছে নিচ্ছি এবং আমার পছন্দ মতো একটা ভ্যান এখানে আমি ক্যানভাসে নিয়ে চলে আসছি। এরপর এটাকে একটু রিসাইজ করে ক্লিপ করে নিচ্ছি আমার প্রজেক্টের চাহিদা মতো। এরপর আমি এটাকে একবারে ক্যানভাসের শুরুতে বসাচ্ছি এবং ক্যানভাসের সাইজটি বা টাইমিং বলুন এটাকে বাড়িয়ে নিচ্ছি। আমি 15 সেকেন্ড পর্যন্ত এটা করছি। এরপর এটিরই একটি ডুপ্লিকেট নিয়ে নিচ্ছি। লেয়ার থেকে ব্যাকগ্রাউন্ডের ইমেজটিকে বড় করে নিচ্ছি। আপনাকে এখানে লক্ষ্য রাখতে হবে, আপনি যখন বড় করেছেন আপনার ব্যাকগ্রাউন্ডের ডান দিকের অংশটি জুম হিসেবে থাকবে। এরপর আমি ভ্যানটিকেও ডান দিকে নিয়ে গিয়ে জুম করে নিচ্ছি এবং আপনি দুটো লেয়ারের মাঝখানে ক্লিক করবেন, দিয়ে এখান থেকে মুভ অ্যান্ড ম্যাচ অ্যানিমেশন বা ট্রানজিশন দিয়ে দেবেন, দিয়ে এর স্পিডটা একটু বাড়িয়ে দেবেন। এরপর আমাদের অ্যানিমেশন রেডি। আপনাকে শুধু এখানে একটা কাজ করতে হবে, আপনাকে এই ভিডিওটি ডাউনলোড করে নিতে হবে এবং
ভিডিও এডিটিং সফটওয়্যারে গিয়ে ট্রিম করে শুধুমাত্র অ্যানিমেটেড অংশটুকু রেখে দিয়ে বাকিটুকু ডিলিট করে দেবেন। আপনি শুধু এইটুকু অংশ রাখবেন। আপলোড করার জন্য আপনাকে এখানে শেয়ার অপশানে যেতে হবে, গিয়ে আপনি এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। চলুন আজকের ভিডিও এখানেই শেষ করি। আর ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও দেখতে। এবং আপনি ডেসক্রিপশনে দেওয়া ভিডিওগুলোও চেক করতে পারেন।